নমস্কার বন্ধুরা, জাহ্নবী ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমার রেসিপি সরষে ইলিশ। অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, তবে আমি কি পদ্ধতিতে বানাই সেটাই শেয়ার করছি। একবার এইভাবেও বানিয়ে দেখুন, কথা দিলাম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব। খুব আলতো হাতেই মাখিয়ে নেব। ইলিশ মাছ খুব নরম মাছ, তাই আলতো হাতেই মাখিয়ে নিতে হবে। এরপর কড়াই গরম করে ওতে আমি সর্ষের তেল দিয়ে দেবো 2 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে করে মাছগুলো ছেড়ে দেব। ইলিশ মাছ বেশি ভাজার দরকার পড়ে না, একটু এদিক ওদিক করে নামিয়ে নেব। মাছগুলো আস্তে করে আমি ছেড়ে দিলাম, একটু এদিক ওদিক হয়ে যাবে, তারপর তুলে নেব। আমার এক দিকটা হয়ে গেছে, আমি আরেক দিকটা উল্টে দেব। মাছগুলো আমার হয়ে গেছে ভাজা, এরপর আমি তুলে রাখবো। এরপর একটা মিক্সিং জারে ওতে দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য নুন। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয় না খেতে। আপনারা শিলেও বেটে নিতে পারেন। এইভাবে বেটে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেব। সর্ষের খোলাটা ফেলে দেব। ফেলে দিলে এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আর হজমও খুব ভালো হয়। এইভাবে পুরো ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। এরপর ওই কড়াইতেই তেল গরম করে দিয়ে দেবো কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। জিরেটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো ওই পেস্টটা, সর্ষে পোস্ত বাটাটা পুরো দিয়ে দেব। এরপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটতে দেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ফুটে গেছে, এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখনই আমি জল ব্যবহার করব না, কারণ মাছের ভেতরে যে তেলটা থাকে সেটা তাহলে বেরোবে না, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো নাও হতে পারে। এরপর আমি ঢাকা দিয়ে হতে দেব 2 থেকে 3 মিনিট। একটা সাইড আমার হয়ে গেছে, আমি ঢাকনা খুলে আরেকটা সাইড উল্টে দেব। ঢাকা দিয়ে আবারও আরেকটা সাইড আমি হতে দিয়ে দেব 2 থেকে 3 মিনিট। দু থেকে 3 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেরকম ঝোল রাখতে চাইবেন সেই রকমই জল দেবেন। আমি খুব বেশি রাখবো না, তাই সামান্য দিচ্ছি। এরপর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। হয়েই এসছে আমার, 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে।
হয়ে গেছে আবার 5 থেকে 7 মিনিট। এরপর দিয়ে দেবো সামান্য চিনি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কি টেস্টটা ব্যালেন্স হয়। দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল। দেখুন কীরকম হলো আমার রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।